হ্যালো বন্ধুরা, চলো আজ একটা ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে সত্যি কথা তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখছো, আমার ননদিনীর রায়বাঘিনী। আজ আমি এর সম্পর্কে একটা কি বলবো, হান্ডি ফুরবো, মানে একটা সত্যি কথা তোমাদের সামনে ব্লাস্ট করব, ভাবতেও পারছে না। হ্যাঁ, এই আমার ননদিনীর রায়বাঘিনী। সত্যি ননদিনী যে রায়বাঘিনী হয় তার জলজান্ত উদাহরণ আমার ননদ। দেখো উপর থেকে কতটা ভালো, হাসি খুশি, মুখোশ, এটা মুখোশ, জলজান্ত মুখোশ, তোমরা জানো না। চলো বলি। কি গো, কথাগুলো শুনে খবর অনেক ভালো লাগছে তো? না না, ভালো লাগার কিছু নেই, চলো আসল কথায় ঢুকা যাক। ননদিনী মানে রায়বাঘিনী কথাটা একদমই সত্যি নয়, যেটা আমার সঙ্গে একদমই মিল খায় না। আমার ননদ ভীষণ ভালো, যতটা বলবো কম হয়ে যাবে। আমার ননদ আমার বন্ধু, আমার বোন, আমার দিদি, সব কিছু আমার গাইড বলতে পারো। সব কিছু আমরা একসাথে শেয়ার করি, ঘুরতে গেলে অনেক মজা হয়। সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের সম্পর্কটা কিন্তু একদম মিষ্টি, মধুর। জানো তো, যখন আমার বিয়ে ঠিক হয়েছিল আমি বড্ড ভয় পেয়েছিলাম শ্বশুরবাড়ি নিয়ে, আমার ননদিনী, আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, সব কিছু নিয়ে ভয় লেগেছিল। সবার আশেপাশে যা দেখি আমারও হয়তো সেটা শুরু হবে, বাবা মা কষ্ট পাবে। মাকে বলেছিলাম, আমার মা তখন একটা কথা বলেছিলেন, আমার মা বলেছিল, জানিস তো মা, ভালোবাসা দিতে হয় তবে ভালোবাসা পাওয়া যায়, আর তুই চেষ্টা করবি সেটা। আর সংসার মানে স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, মানিয়ে গুছিয়ে নিবি, সংসার সুখের হবে।